রাহুল রায়চৌধুরী কি সত্যি রাহির এই অসম্ভব সাহস আর ভালোবাসার জোরে আবার টেনিস কোর্টে ফিরে আসবে, নাকি এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর সবকিছু ওলটপালট হয়ে যাবে আর তাদের সম্পর্কে নতুন মোড় আসবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য আগামী পর্বগুলোতে। ভাইয়েরা আর বোনেরা, যদি আপনারা এই সিরিয়ালের একদম ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বটা এতটাই ইমোশনাল, এতটাই টেনশন ভরা আর এতটাই হার্ট টাচিং যে একবার শুরু করলে থামতে পারবেন না। রাহুল রায়চৌধুরীর জীবন আর রাহির অদম্য সংগ্রাম নিয়ে এই পর্বে যা ঘটেছে তা সত্যিই চোখে জল এনে দেয়। চলুন তাহলে একদম শুরু থেকে বিস্তারিত করে বলি আজকের এই পর্বে কি কি হয়েছে, কোন কোন চরিত্র কিভাবে জড়িয়ে পড়েছে আর ভবিষ্যতে কি হতে পারে। এই পর্বেটা শুরু হয়েছে একটা ভয়ানক দৃশ্য দিয়ে। নবনপুরের রাস্তায় বাস অ্যাক্সিডেন্টের পর রাহুল রায়চৌধুরী গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। তার পাটা একদম বিধ্বস্ত, টিবিয়া ফ্র্যাকচার আর চারপাশে ঝড় বৃষ্টি চলছে। রাহি মানে রাহিমা একা একা সব সামলাচ্ছে। সে নিজে কতটা কষ্ট করছে তা কেউ কল্পনাও করতে পারবে না। রাস্তায় একটা বিশাল গাছ পড়ে আছে, গাড়ি আটকে গেছে আর রাহুলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। রাহি চিৎকার করে বলছে, সামনে তো একটা গাছ পড়ে আছে, এই গাছ সরানোর ব্যবস্থা করো, এই তোমরা নিবসো। সে নিজে হাত লাগিয়েছে, পুলিশ অফিসাররা সাহায্য করছে, কিন্তু রাহির জেদ দেখে সবাই অবাক। সে বলছে, স্যার, যত সময় যাচ্ছে আমার হাজবেন্ডের শরীর তত খারাপ হচ্ছে, এই গাছটাকে সরানো আগে দরকার, এই গাছটাকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে। এখানে রাহির চরিত্রটা একদম হিরোইনের মতো ফুটে উঠেছে। সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন স্ত্রী যে তার স্বামীর জন্য জীবন বাজি রাখতে পারে। গাছ সরানোর সময় রাহির হাত কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু সে বলছে, না না, কিছু হয়নি, আমার জন্য এখন সময় খুব ইম্পর্ট্যান্ট, এই গাছটা তাড়াতাড়ি সরাতে হবে। পুলিশ অফিসাররা বলছেন, আপনি হাত লাগাচ্ছেন কেন, উনারা তো রয়েছেন, কিন্তু রাহি কিছুতেই শুনছে না। এই দৃশ্যটা দেখে মনে হয় রাহির ভেতরে কি পরিমাণ শক্তি আছে। সে একা একা সব সামলাচ্ছে, কারণ রাহুলের জীবন তার কাছে সবচেয়ে বড়। এদিকে বাড়িতে রাহুলের পরিবারের সবাই চিন্তায় অস্থির। কনক, বেহান, রাজীবাবু, রাজু সবাই একসাথে বসে আছে। কনক বলছে, আপনারা তো এতক্ষণ ধরে অনেক জোর দিয়ে বলছিলেন আপনার মেয়ে পৌঁছে গেছে, ওখানে সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনার মেয়ে যদি পৌঁছে গিয়ে থাকে, ওর কি উচিত হচ্ছে আমাদেরকে একটা ফোন করে জানানো? বেহানও যোগ দিয়ে বলছে, রাহি এখন ওখানে কি পরিস্থিতিতে আছে, একা একাই ওকে কি কি সামলাতে হচ্ছে, সেটা তো এখান থেকে আমরা আন্দাজ করতে পারবো না। কনকের এই কথাগুলো শুনে মনে হয় সে একটু নেগেটিভ ভাইব দিচ্ছে, যেন রাহির উপর একটু অবিশ্বাস আছে। কিন্তু রাহুলের মা বা অন্যরা চুপ করে আছে, তাদের চোখে শুধু চিন্তা। রাজীবাবু চেষ্টা করছে সবাইকে শান্ত করতে। হাসপাতালে রাহুলকে নিয়ে আসার পর রাহির অবস্থা আরও খারাপ। তার পায়ে চোট, হাতে রক্ত, শরীরে জ্বর, কিন্তু সে ডাক্তারকে বলছে, আমার কিছু লাগবে না, আগে আপনারা ওকে সুস্থ করে তুলুন, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি। ডাক্তার বলছে, ম্যাডাম, আপনার হাতে তো চোট লেগেছে, ভালো ব্লিডিং হচ্ছে, কিন্তু রাহি কিছুতেই নিজের কথা ভাবছে না। রাহুলের অপারেশন চলছে, টিবিআই স্টিলের প্লেট বসাতে হবে, আর রাহি বাইরে দাঁড়িয়ে প্রার্থনার মতো করে বলছে, তুমি শুনতে পাচ্ছ তো রাহুল, আমি এখানেই আছি, আমি এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করব। এই মুহূর্তগুলোতে রাহির চরিত্রটা একদম আলাদা হয়ে যায়। সে শুধু স্ত্রী নয়, সে একজন যোদ্ধা। পরিবারের সবাই হাসপাতালে ছুটে আসে, রাজীবাবু, রাজু, কনক, বেহান সবাই। তারা রাহিকে দেখে অবাক। রাহির শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, হাতে রক্ত, কিন্তু সে রাহুলের পাশে দাঁড়িয়ে আছে। রাহুলের মা বলছে, রাহিমা, তুই ঠিক আছিস তো মা? কিন্তু রাহি শুধু রাহুলের জন্য চিন্তা করছে। অপারেশন সাকসেসফুল হয়। ডাক্তার বলেন, অপারেশন সাকসেসফুল হয়েছে, একটু দেরি হলেই ইনফেকশন ছড়িয়ে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা ছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রাহির অবস্থা খারাপ হয়ে যায়। সে ফেইন্ট করে পড়ে যায়। পরিবারের সবাই চিৎকার করে ওঠে। ডাক্তারকে ডাকা হয়, স্যালাইন দেওয়া হয়। এখানে পুলিশ অফিসার যিনি রাহিকে সাহায্য করেছিলেন, তিনি বলেন, আপনার এই পুত্রবধূকে কি বলে ধন্যবাদ জানাবো আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না। এত কিলোমিটার দূর থেকে দুর্যোগের মধ্যে লড়াই করে এসেছে। এই মেয়ের জেদ দেখে আমরা অবাক। এই পর্বে রাহুলের চরিত্রটা অজ্ঞান অবস্থায় বেশিরভাগ সময় ছিল, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন সে রাহিকে ডেকেছে। রাহি তার পাশে বসে বলছে, আমি জানি না রাহুল, তুমি জেগে আছো না ঘুমাচ্ছ, আদৌ আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। জানো তো রাহুল, আমি বুঝে গেছি যে আমি আর পারবো না তোমাকে ছেড়ে, আমি আর যেতে পারবো না। এই সংলাপগুলো শুনে দর্শকদের চোখে জল চলে আসবে। রাহির এই কনফেশনটা পর্বের সবচেয়ে আবেগময় মুহূর্ত। সে বলছে, হয়তো আমি একটা বাঁধনে বাধা পড়েছি, আমার
আমার আত্মা সব সময় তোমার পাশে থাকবে। আমার বেঁচে থাকা কাল তোমার থেকে দূরে যাওয়া সম্ভব না। রাহুল চোখ খুলে রাহিকে দেখছে, কিন্তু কথা বলতে পারছে না। ডাক্তার বলছে রাহুলের কন্ডিশন এখনও সিরিয়াস, কিন্তু সে সুস্থ হয়ে উঠবে। এখন চরিত্র বিশ্লেষণ করি। রাহি এই পর্বে একদম মূল হিরোইন। তার সাহস, তার ভালোবাসা, তার জেদ সবকিছু দর্শকদের মুগ্ধ করেছে। সে একা একা স্ট্রেচার ঠেলে, গাছ সরিয়ে, সিপিআর দিয়ে রাহুলকে বাঁচিয়েছে। কনকের চরিত্রটা একটু দ্বিমুখী মনে হয়েছে। সে চিন্তা করছে, কিন্তু একই সাথে রাহির উপর খোঁচা দিচ্ছে। বেহানও সবাইকে উত্তেজিত করছে। রাজীবাবু আর রাজু পরিবারের সাপোর্টিং চরিত্র, তারা সবাইকে একসাথে রাখার চেষ্টা করছে। পুলিশ অফিসারের চরিত্রটা খুব পজিটিভ। তিনি রাহির প্রশংসা করে বলেছেন যে এই দেশের মেয়েরা কিভাবে লড়াই করে স্বামীকে ফিরিয়ে আনে। ডাক্তার আর নার্সরা তাদের ডিউটি ঠিকমতো করেছে, কিন্তু রাহির জেদের কাছে তারা অবাক। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে তার কয়েকটা থিওরি দিই। প্রথমত, রাহুল সুস্থ হয়ে উঠলে রাহির প্রতি তার ভালোবাসা আরও গভীর হবে। হয়তো তিতলির সাথে যে লাভ ট্রায়াঙ্গেল ছিল সেটা এবার পুরোপুরি ভেঙে যাবে। দ্বিতীয়ত, কনক বা পরিবারের কেউ হয়তো রাহির এই সাহস দেখে তার প্রতি আরও সম্মান দেখাবে, কিন্তু কোনো নতুন ষড়যন্ত্র আসতে পারে। তৃতীয়ত, রাহুলের পা সুস্থ হলেও টেনিসে ফিরতে সময় লাগবে, আর সেই সময়ে রাহি তার পাশে থেকে তাকে মোটিভেট করবে। প্রমোতে দেখা গেছে রাহুল আর রাহির মধ্যে আরও কাছাকাছি আসার ইঙ্গিত, কিন্তু কোনো বাধাও আসতে পারে। এবার আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখি। রাহির এই অদম্য সাহস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলুন। কনকের চরিত্রটা কি আপনাদের মনে হয় নেগেটিভ, নাকি সে শুধু চিন্তা করছে? রাহুল সুস্থ হয়ে উঠলে প্রথমে কার সাথে কথা বলবে বলে মনে করেন? রাহি আর রাহুলের এই সম্পর্ক কি আরও শক্তিশালী হবে, নাকি নতুন টুইস্ট আসবে? আর সবচেয়ে বড় কথা, এই পর্বে রাহির কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি টাচ করেছে? ভাইয়েরা আর বোনেরা, আজকের এই পর্বটা সত্যি অসাধারণ ছিল। রাহুল রায়চৌধুরীর জীবন বাঁচানোর জন্য রাহির যে লড়াই, সেই গাছ সরানো, স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া, হাসপাতালে একা একা অপেক্ষা করা, নিজের শরীরের কথা না ভেবে শুধু স্বামীর কথা ভাবা, এসব দেখে মনে হয় ভালোবাসা সত্যি কতটা শক্তিশালী হতে পারে। পরিবারের চিন্তা, কনকের কথা, বেহানের উদ্বেগ, রাজীবাবু আর রাজুর সাপোর্ট সব মিলিয়ে পর্বটা একদম পারফেক্ট ছিল। রাহুলের অপারেশন সাকসেসফুল হওয়ার মুহূর্তটা স্বস্তি দিয়েছে, কিন্তু রাহির জ্বরে পুড়ে যাওয়া আর তারপরেও রাহুলের পাশে থাকার সিদ্ধান্তটা চোখে জল এনে দিয়েছে। আমি জানি আপনারা সবাই এই সিরিয়ালের সাথে এতটাই জড়িয়ে গেছেন যে প্রতিদিন অপেক্ষা করেন নতুন পর্বের জন্য। এই পর্বে রাহির যে ডায়লগ ছিল, আমি আর পারবো না তোমাকে ছেড়ে, সেটা কি আপনাদেরও হার্ট টাচ করেছে? রাহুল যখন চোখ খুলে রাহিকে দেখল, তখন তার চোখে কি ছিল? কৃতজ্ঞতা, নাকি আরও গভীর ভালোবাসা? আমি তো বলবো, এই দুজনের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে তা এখন অটুট। কিন্তু সিরিয়াল তো, নতুন টুইস্ট আসবেই। হয়তো রাহুলের রিকভারির সময় তিতলি আবার মাঝখানে এসে পড়বে, অথবা পরিবারের কেউ নতুন করে রাহিকে স্বাগত জানাবে। চলুন আরও বিস্তারিত বলি পর্বের কয়েকটা কি মুহূর্ত। গাছ সরানোর দৃশ্যটা যখন রাহি নিজে হাত লাগিয়েছে, তার হাত কেটে গেছে, কিন্তু সে বলছে কিছু হয়নি, তখন সত্যি গায়ে কাটা দিয়ে উঠেছিল। পুলিশ অফিসাররা যখন তাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু রাহি তাদেরও জোর দিয়ে বলেছে, চলুন চলুন সবাই চলুন, সেটা দেখে মনে হয়েছে এই মেয়ের জেদের কাছে কোনো বাধা টেকে না। তারপর হাসপাতালে রাহুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় রাহি যখন বলছে, তোমাকে সুস্থ হয়ে উঠতেই হবে রাহুল, তুমি আবার ফিল্ডে খেলবে, সেই মুহূর্তটা এত আবেগপূর্ণ যে ভাষায় প্রকাশ করা যায় না। পরিবার যখন হাসপাতালে পৌঁছেছে, তখন রাহুলের মা রাহিকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু কনকের একটা কথা সবাইকে থামিয়ে দিয়েছে। সে বলেছে, ওখানে থাকলে নাকি সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলেও কিছু বলছে না কেন? এটা দেখে মনে হয় কনক এখনও পুরোপুরি রাহিকে বিশ্বাস করতে পারছে না, হয়তো তার মনে কোনো সন্দেহ আছে। বেহানও সবাইকে উস্কে দিচ্ছে, কিন্তু রাজীবাবু আর রাজু শান্ত রাখার চেষ্টা করছে। রাহুল যখন জ্ঞান ফিরে রাহিকে দেখতে চেয়েছে, তখন পরিবারের সবার মুখে হাসি ফুটেছে। আর রাহির শেষের সেই সংলাপ, আমার আত্মা সব সময় তোমার পাশে থাকবে, এটা শুনে কে না আবেগে ভেসে যাবে। রাহি নিজে অসুস্থ, কিন্তু রাহুলের পাশ থেকে নড়েনি। ডাক্তার যখন বলেছে আপনারও রেস্ট দরকার, রাহি বলেছে, অন্য কোথাও গিয়ে তো আমি এখন শান্তিতে বিশ্রামও করতে পারবো না। এই একটা লাইনেই রাহির পুরো চরিত্র ফুটে উঠেছে। এখন ভবিষ্যৎ নিয়ে আরও কিছু বলি। আমার মনে হয় আগামী পর্বে রাহুল ধীরে ধীরে সুস্থ হবে, আর রাহির প্রতি তার অনুভূতি বদলে যাবে। হয়তো তিতলির সাথে পুরনো সম্পর্কের কোনো ছায়া আসবে, কিন্তু রাহি সেটা সামলাবে। পরিবারের সবাই রাহিকে বাড়ির লক্ষ্মী বলে স্বীকার করবে। কিন্তু সিরিয়ালে তো টুইস্ট লাগবেই, হয়তো রাহুলের পায়ের চোট নিয়ে নতুন কোনো সমস্যা আসবে, বা কনক কোনো নতুন চক্রান্ত করবে। দর্শক হিসাবে আমি চাই রাহুল আর রাহির সম্পর্কটা আরও সুন্দর হোক, তারা একসাথে সব বাধা পেরিয়ে যাক।
আর একটা থিওরি, রাহুল হয়তো রাহিকে বলবে যে সে তার জন্য সবকিছু করবে আর টেনিস ক্যারিয়ারটা আবার শুরু করবে রাহির সাপোর্টে। কিন্তু যদি তিতলি ফিরে আসে তাহলে কি হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কমেন্টে বলুন আপনাদের কোন থিওরি। রাহুল কি রাহিকে স্বীকার করবে তার ভালোবাসা? কনক কি তার মন বদলাবে? বেহান আর রাজীবাবুরা কিভাবে সাপোর্ট করবে? সব প্রশ্নের উত্তর আগামী পর্বে। ভাইয়েরা আর বোনেরা, এই পর্বটা দেখে আমার মনে হয়েছে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। রাহির মতো স্ত্রী যদি কারো থাকে তাহলে জীবনটা সত্যিই সুন্দর হয়। রাহুলের জন্য তার এই লড়াই দেখে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। পর্বের প্রতিটা দৃশ্য এতটাই নাটকীয় ছিল যে সময় কোথা দিয়ে কেটে গেছে বোঝাই যায়নি। গাছ সরানো, হাসপাতালের টেনশন, অপারেশনের অপেক্ষা, রাহির ফেইন্ট, তারপর রাহুলের জ্ঞান ফেরা, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট এপিসোড। আমি জানি আপনারা সবাই এখন অপেক্ষায় আছেন আগামী পর্বের। সেখানে কি হবে তা আমরা সবাই মিলে দেখব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা লাইক করে দিন।